কেমন আছেন সবাই? গতকালকে মা যে খাবার দিয়ে দিছে ওইখান থেকে খাবার এখনো আছে। তো সকালবেলা আমি আর রান্না করি নাই, আমি হচ্ছে যে ওই মার খাবারই খাই দিছি। ভাত এখনো আছে, তারপর তরকারিও আছে, তো এগুলোই গরম করে সকালবেলার খাবারটা খাই নিলাম। আর এখন মাথায় একটু তেল দিতেছি। তেলটা বারান্দায় রোদ উঠছিল, তখন তেলটা একটু গলায় নিছি। এখন মাথায় একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে চুলটা আঁচড়ায় নিলাম। একটু কালো জিরা খাবো, সকাল থেকে এখনো পর্যন্ত কালো জিরা খাওয়া হয় নাই। সকালবেলা একবার বিছানা গুছাইছি, ও যখন অফিসে যায় তখন। তো তারপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম, ঠান্ডা লাগতেছিল, কম্বলটা আবার গায়ে দিছিলাম। ওর একটা পাঞ্জাবি বাইরে ছিল, ওইটা একটু রোদে দিছিলাম, এখন ওইটাও ভাঁজ করে আলমারিতে রাখলাম। এই তো বিছানাটা আবার গুছায় নিলাম। শীতের দিনে এই এক ঝামেলা, বিছানায় শুইলেই মনে হয় যে কিছু গায়ে দিই, কম্বল বা লেপ যাই থাকে, তারপর আবার ওইটা এলোমেলো থাকলেও ভালো লাগে না, গুছায় রাখতে হয়। যাই হোক, ফ্রিজ থেকে একটা আনার বের করে রাখলাম, রুম টেম্পারেচার আসলে তারপর খাবো আর কি। আর আমার জন্য একটা কাঁচা কলা সিদ্ধ দিলাম। এদিকে বেশ কিছু বাসন আছে, এই বাসনগুলো এখন ধুয়ে নিব। কিছু যে সকালবেলা ও নাস্তা করে গেছে, আর এই যে আমি এখন খাইলাম। আর যে কাঁসার প্লেট, বাটি, গ্লাস, এগুলো তো আর ও এতদিন খায় নাই, ব্যবহারও করে নাই। তো ভাবলাম এইগুলো আমি একটু ধুয়ে নিই, তারপর যে ব্যবহার করব আর কি। না ধুয়ে তো ব্যবহার করতে পারবো না, যেহেতু ও এতদিন যাবত এগুলার ব্যবহার করে নাই, বাইরেই ছিল। আর একটা পট ছিল, ছোট একটা কৌটা আর কি, এটাতে ও মধু নিয়ে আসছিল। ওইটাতে সম্ভবত কালো জিরা, কিশমিশ এগুলো মিক্সড করা ছিল। তো মধুটা শেষ, তো কৌটাটার নিচে কালো জিরা, বেশ কিছু কিশমিশ এগুলা ছিল। তো এগুলাও ধুয়ে নিলাম, কৌটাটা অন্য কোনো কিছু রাখার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো তারপর ফোনে চার্জ ছিল না, তারপর আর ভিডিও করা হয়েছে না। তো এই তো ফোন মাত্র চার্জ করলাম, চার্জ করে এখন দেখায় টুকটাক আরও কিছু কাজ করছি। কর্নারে একটা পরিষ্কার করছি, কর্নারে একটা খুব ময়লা হয়েছিল, তো একটু সেট আপটা চেঞ্জ করছি। উপরের থাকে তো বইগুলো রাখতাম, তো ওইগুলো তৃতীয় থাকটাতে রাখছি, আর উপরের থাকটাতে ওই আমি ল্যাম্পটা রাখছি। তারপর যে ডাইনিং টেবিলটা একটু মুছামুছি করলাম, আরও কিছু কৌটা বাটি ধুইলাম, ওইগুলো ডাইনিং টেবিলে রাখলাম। ওর লুঙ্গি, গামছা এগুলো ধুইয়া দিলাম। আর ময়লাওয়ালা আজকে আসে নাই, তো ময়লা অনেক জমছে, ওইগুলো আমি পুটলা কইরা দরজার সামনে রাখছি। আর অনেক দিন আগের ময়দা ছিল অল্প একটুই, তো ওই ময়দাটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে, একদম ভিতরে পোকা হয়ে গেছে। তো এই ময়দাটা ফালাইয়া দিলাম। আর এখন যে এই পটটাও ধুয়ে নিতেছি। আমার এইগুলা যে কি পরিমাণ, আমি মানে খাওয়া দাওয়া, রান্না বান্নার বাসন কুসনের চাইতে আমার এই ধরনের কৌটা বাটি বা ধোয়া পাকলা করি মনে হয় বেশি। আমার স্নানের জন্য একটু গরম জল বসাইলাম। আর এখন আনারটা রুম টেম্পারেচার আসছে, তো এই ফাঁকে আমি আনারটা খাইয়ে নিতেছি। তো এখন আমার জন্য একটু রাইস কুকারে ভাত বসাইলাম। আমি একটু বেশি করে জল দিছি, নর্মালি তো নিয়ম এক পট চালের জন্য 2 পট জল দেওয়া লাগে, বাট আমি জলটা বেশি দিই, 3.5 পট জল দিই। তাহলে হয় কি, ভাতটা একদম আমরা পাতিলে রান্না করলে যেরকম হয় এরকম হয়। ফ্রিজে খাসির মাংস ছিল, ও বেশ কিছুদিন আগে খাসির মাংস নিয়ে আসছিল, কিছুটা ও রান্না করে খাইছিল আর কিছুটা আছে। এখন ওর সাথে ফোনে কথা বললাম, বলতেছি যে মাংসটা নামায় রাখো। তো নামায় রাখলাম, তারপর স্নান টান করে আসলাম, স্নান করে এসে যে এখন পূজা দিয়ে নিতেছি। আর দুর্গা পূজার সময় আমি যে নবমীর দিন রাত্রেবেলা বের হয়েছিলাম পূজা দেখতে, তখন হনুমানজির এই ফটোটা আর 2টা পাঁচালি, কৃষ্ণের অষ্টদশতনাম, হনুমান চালিসা এগুলা কিনছিলাম। তো এই ফটোটা আমার হাজবেন্ড যখন দুর্গাপূজার সময় মানে তাদের বাড়ি থেকে আমার বাসায় আসছিল, তো ওর কাছে দিয়ে দিছিলাম, ও যে বাসায় নিয়ে আসছিল। আর পাঁচালিগুলা আমার কাছেই ছিল, আমার আর নিয়ে আসতে মনে নাই। এখন মারে বলছি যে তুমি যদি যাও মামার বাড়িতে নিয়ে আইসো, যাওয়ার সময় আমার দেওয়া যাবে না। যাই হোক, তো পূজা দেওয়াও কমপ্লিট, এখন যে খাবো কাঁচা কলা সিদ্ধ দিয়া। গাছ থেকে 3টা মরিচ উঠাইলাম, এত মজা লাগছে মরিচ উঠাইতে, আমার ভীষণ ভালো লাগছে। নিজের গাছ থেকে কিছু তোলার যে একটা আনন্দ, ফুল হোক, ফল হোক, মরিচ হোক, যাই হোক, এটার যে একটা আনন্দ। তো সিদ্ধতে ভাত খাই নিলাম এটা, তারপর সন্ধ্যার দিকে সন্ধ্যাবাতি দেওয়ার পর এখন আমি একটু গরম জল খাইলাম, সর্দি লাগছে, নাকটাও একটু বন্ধ। গরম জলটা খাওয়ার পরে যে আমি যে এখন খাসির মাংসটা রান্না শুরু করছি। আদা আর যে পেঁয়াজ আমি যাওয়ার আগে পেস্ট করে রেখে গেছিলাম ফ্রিজে। ওই আদা আর পেঁয়াজ একদম অল্প অল্প পরিমাণে ছিল, যে পরিমাণে ছিল আমার মাংসের জন্য হয়েছে। আমি শুধুমাত্র রসুন আর কয়েকটা শুকনো মরিচ পেস্ট করে নিছি।
তো পেস্ট করে এখন রান্না শুরু করলাম আর কি। তা আমিও রান্না শুরু করছি, কষাইতেছি যখন তখনই আমার হাজব্যান্ডও আসছে। ও আসার পর ওর জন্য হচ্ছে স্নানের গরম জল করে দিছি। আর এখন হচ্ছে যে একটু নুডলস করতেছি। অনেক দিন পর আমি আমার পুরাতন রুটিনে ফিরলাম, অনেক দিন পর। আমার কাছে সব কিছুই একটা নতুন নতুন লাগতেছিল। আর ও জাস্ট আমারে বলতেছিল বারবারই যে এত প্রেশার নিও না, এত কিছু করার দরকার নাই। মানে ও জাস্ট আমার সব কিছু করতে না করতেছিল যে এত কিছু করার দরকার নাই। আমি বলছি নুডলস করি, না করে। মানে যাই করতে চাইছি না করে, বলে যে ঠান্ডা হাতানোর দরকার নাই, হ্যান ত্যান এগুলো করার দরকার নাই, দরকার নাই। পুরাপুরি আবার সংসারে শুরু করে দিছে, আমি না করতেছি, সুখে থাকতে ভূতে গেলা, হ্যান ত্যান কত কি। তো মানে টুকটাক এই কাজগুলো যদি না করি, এইগুলা কি আর অন্যের উপর ডিপেন্ড করা যায়? আর কি এইবার করবে ধোয়া পাকলার যে কাজগুলো, আমার এগুলো না করলে তো শান্তি লাগে না, ভালো লাগে না। যাই হোক, নুডলস খাওয়ার পর চা করলাম, বিস্কিট খাইলাম। আর এদিকে যে মাংসটা রান্না হয়ে গেছে, ওরে 2 পিস দিয়েছিলাম। ও টেস্ট করলো, বললো যে বেশ ভালো হয়েছে। আর হচ্ছে যে এখন ভাত আর ডাল বসাইছি, মুসুরির ডাল রান্না করব, তারপর হচ্ছে যে বেগুন ভাজিও করব আর কি। তো ভাবলাম ভাত ডালটা বসায় দিই, ভাত হইতে তো বেশিক্ষণ লাগবে না, ভাতটা নামায়া তারপর বেগুন ভাজিটা করব। আর ও হচ্ছে এখন বাইরে গেছে, তো এখন ও যাওয়ার পরে আর কি আমি এই যে ভাত ডালটা বসাইলাম। আর মাংস তো অলরেডি আগেই হয়ে গেছে। মাংসটাতে আমি আবার পরে আস্তে একটা রসুন দিছিলাম ওর জন্য, ও তো রসুন খাইতে পছন্দ করে। তো এই তো ভাত হয়ে গেছে। আর ডাল এখনো হয় না, এমনি সিদ্ধ হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে আমি ঘুটনি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আমি এখন বেগুন ভাজাটা বসায় দিলাম। যাই হোক, এটা আর কিছুক্ষণ পর এই তো আমার রান্না কমপ্লিট। বেগুনটা একটু পুকরা ছিল, যে অংশটা পুকরা ছিল এটা ফালাইয়া দিছি, ফালাই দিয়ে ভালো অংশটা আর কি ভাজা করছি। ডাল আর হচ্ছে যে এই যে মাংস, তো মাংসটা পরে আবার গরম করে নিচ্ছি খাওয়ার আগে, নয়তো জমে গেছিল। আর এখন হচ্ছে যে দুধ জাল করতেছি। এই তো ছিল আমার আজকের দিনটা।